স্বামীকে খুশি রাখার ৬টি উপায়। নাম্বার ১, রাতে স্বামীর পছন্দের জামাটি পরুন। নাম্বার ২, স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না। নাম্বার ৩, সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন। নাম্বার ৪, কখনো স্বামীর আগে খাবার খাবেন না। নাম্বার ৫, স্বামীর রাগ হলে মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার ৬, স্বামীর সঙ্গে উচ্চ স্বরে কথা বলবেন না। অজুহাত আপনকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে নেয়। লোকে এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি জ্বলে। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না। সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান, দ্বিগুণ হাঁটুন, তিনগুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন। যেসব পিতামাতা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানের দোষ ত্রুটি কোনো দিন সংশোধন হয় না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয়, সময়কে কাজে লাগিয়ে। যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নিবে, মালিক নয়। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না, লেখা থাকে চরিত্রে ও ব্যবহারে। তার সাথ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার সাথ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন? জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। যাদের আত্মসম্মান বোধ প্রখর, তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। একতরফা ভালোবাসার শেষ নেই, আজীবন অপেক্ষায় গেঁথে থাকে। জোর করে কি বেঁধে রাখা যায়? যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়, হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটাই শ্রেয়। বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ। জীবনে যা কিছুই ছেড়ে দাও, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে? সব মানুষে মুখোশ পরে ঘুরছে দেখে এই দুনিয়ার, কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দায়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত নয়। মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায়, ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি আগে যেতে চাও, তাহলে একা চলতে শেখো। মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে। একজন রাগ করলে সম্পর্ক মধুর হয়, আর দুজনে রাগ সম্পর্ক ভেঙে যায়। মানুষের জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো, তাহলে জানোয়ারের মতো চুপ থাকো। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া সবসময় কালোই হয়। কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পায় পুরোটা পায়, যখন হারায় পুরোটা হারায়। মহান ব্যক্তি না কাউকে অপমান করে, না কারোর অপমান সহ্য করে। বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন, বাকি সবাই পরিচিত মানুষজন। আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম, বাড়ির মানসম্মান থাকে মেয়ের হাতে, আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়।
ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে। কেরিয়ারে সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। তুমিও খুব বদলে গেছো, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে, তোমার বাবাকে আমি চিনি, ভীষণ ভালো মানুষ উনি। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলা। কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। হতাশা তোমাকে কিছুই দিবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি সাবধান। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি। অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই, ভালো থাকার অভিনয় করে চলছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে যে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যে নয়, যে সময়ের সাথে তা বদলে যাবে। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছন ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির ওপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারো ওপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার ওপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলেমেয়েদেরকে কিছু দিন আর না দিন
তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবনসাথী ভালো না হলে ছেলেমেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিভার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। সবাই বলে মেয়েরা হলো এক বাড়ির অতিথি আর এক বাড়ির পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো এক বাড়ির রাজকুমারী আর এক বাড়ির লক্ষ্মী। আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলে ও কাঁদছে, ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো একটু ওর এত খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ যে করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণই আপনাকে বরবাদ করার জন্য যথেষ্ট। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে সে হলো বাবা। নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না। পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে। তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরেও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। তাকে ভালোবাসো। কাউকে প্রকৃতভাবে তার আসল রূপ ও তার আসল চেহারা চিনে ফেলার পর নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে ফেলো। কারো ওপর প্রতিশোধ নেওয়ার চেয়ে অনেক মূল্যবান। তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকে দেখবে, কিন্তু ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককে দেখবে। তুমি 20,000 টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, কিন্তু শাহরুখ খান ফুটপাতের 200 টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখকে দেখবে। ব্র্যান্ডের পিছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো। পরিবর্তন শ্রেয়, তবে কখনোই কাউকে কষ্ট দিয়ে না। নিজে কষ্ট পেয়ে পরিবর্তন হওয়া উত্তম। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করার নামই হচ্ছে ভালোবাসার সার্থকতা। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। টাকা পয়সার অভাবে কখনো ভালোবাসা হারায় না, ভালোবাসা হারিয়ে যায় অবিশ্বাস আর অবহেলায়। সত্যিকারের ভালোবাসায় মানুষ যে ভুলটি করে তা হলো প্রিয় মানুষটার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম দেয় না, আর এই কারণেই তাদের মধ্যে ফাটল শুরু হয়। সময় থাকতে নিজেকে একটু সময় দিন। ঘুরতে ইচ্ছে করলে ঘুরে আসুন। কোনো শখ অপূর্ণ রাখবেন না, চেষ্টা করবেন সব শখ পূরণ করার। যত তাড়াতাড়ি সম্ভব শখ পূরণ করুন, কারণ বাঁচবেনই বা আর কয়দিন। আপনার একদিন অনেক টাকা হবে, শুধু থাকবে না আপনার টাকার অভাবে পূরণ না হওয়া শখগুলো। 50 বছর বয়সে প্রচুর টাকা হবে, কিন্তু 21 বছর বয়সে যে জায়গা যাওয়ার স্বপ্ন দেখছেন সেখানে আর যাওয়ার ইচ্ছে থাকবে না। সারা জীবন আফসোস হয়ে থেকে যাবে শখগুলো। জীবন আসলে কঠিন, ভাগ্য বড়ই নিষ্ঠুর। মানুষ যখন ভুল বুঝে তখন সময় দোষ খুঁজে, পৃথিবীর আজব নিয়ম। পোশাক, অর্থ, সৌন্দর্য কোনোটাই মানুষের আসল পরিচয় নয়। মানুষের প্রথম পরিচয় হলো মানুষ হিসেবে সে কতটা উত্তম। ভালো মানসিকতার পরিচয়ে মানুষ সব কিছু জয় করতে পারে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। মন খারাপ হলে রবকে বলুন, অন্য কাউকে না বলে।
কারণ রব ছাড়া কারো এত সময় নেই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়া একই কথা, হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। বর্তমানে মোবাইলের তুলনায় বন্দুক বেশি নিরাপদ, কারণ বন্দুকের গুলিতে তো 6 জন মরে, আর মোবাইলের থাবায় পুরো আস্ত একটা জাতি নিঃশেষ হয়ে যায়। তাই নিজের প্রাণভোমরা সন্তানকে অসময়ে মোবাইল নামক পারমাণবিক বোমা কিনে দেওয়া থেকে বিরত থাকুন। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য নিজে তেমন হও। জীবনে এতটাই হাসি খুশি থাকো, অন্য কেউ দেখলে যেন তোমাকে দেখে খুশি হয়ে যায়। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। হঠাৎ করে রাগ উঠে যায়, আবার হঠাৎ করে রাগ চলে যায়। হ্যাঁ, এটাই আমি। নীরবতারও ভাষা আছে যদি তুমি বোঝো, অভিমানেও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো। সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো, যার পড়া শেষ অর্ধেক দামে বেচে দেয় যে পড়তে চায়, হন্য হয়ে খুঁজে বেড়ায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ভালোবেসে পাখিকে পোষক আনা যায়, কিন্তু মানুষকে নয়। পুরনো ছবিতে আমি অসুন্দর ছিলাম ঠিকই, কিন্তু সুখী ছিলাম। আপনি যার প্রতি আসক্ত, সে আপনাকে নিয়ে বিরক্ত। এটাই প্রকৃতির নিয়ম। ভালোবাসা নয়, ভালো থাকাটাই হলো মূল বিষয়। কাউকে ভালোবেসে যদি ভালো থাকতে না পারেন, তবে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই শ্রেয়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। মেসেজ কেন সিন হলো না, রিপ্লে কেন দিচ্ছ না, লেটে কেন রিপ্লে দিচ্ছ, কল দিল না কেন, কল রিসিভ করল না কেন, কইছিল এতক্ষণ, অনেক ব্যস্ত, আমাকে সময় দাও না, আমাকে একদমই ভালোবাসো না। এই কথাগুলো তারাই বলে যারা সারাদিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপন মানুষটি এই কথাগুলো শুনে সিংহের মতো গর্জে ওঠে। কেনই বা তাকে কৈফিয়ত দিতে হবে? সে তো চুক্তিবদ্ধ নয়। কিন্তু সে আপনজনই জানতে পারে না কেন এত এত মানুষ থাকতে তার জন্যই সে ছটফট করে। তারা কখনো জানতেই পারে না পৃথিবীতে হাজার হাজার মানুষের ভিড়ে সে নিজেই কারো পৃথিবী হয়ে বসে আছে। একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন, কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন, প্রায় অসম্ভব। বন্ধুত্ব, প্রেম, যে কোনো ধরনের সম্পর্কই সম্মানের জায়গাটা একবার নড়ে গেলে আর কখনোই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না। একটা মানুষ আপনার জন্য কেয়ার করছে, আপনার ভালো মন্দ নিয়ে সে চিন্তা করছে, এটা কোনো সহজ ব্যাপার না। বছরের পর বছর লেগে যায় মানুষের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং পেতে। এটা শুধু অবহেলা করে নষ্ট করে ফেলবেন না। একটা মানুষের কেয়ার পেয়েও হারালেন, এর চেয়ে আফসোসের আর কিছু হয় না। একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু করা লাগে না, শুধু একটু আন্তরিকতা লাগে, সম্মান লাগে। এটার যত্ন নিতে জানা উচিত। হারিয়ে ফেললে কিছু আর ফিরে পাবেন না। হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আপনার জীবনে আসবে, আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ায় জড়াবে, খুব ভালোবাসা দেখাবে, তারপর হঠাৎ একদিন ছেড়ে চলে যাবে। অন্যের অনুভূতি নিয়ে মজা করার মধ্যে তারা কি আনন্দ পায় এটা আমার বুঝে আসে না। সব বাদ দিয়ে কিভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত। পকেটে টাকা থাকলে কখনোই মন বেশিক্ষণ খারাপ থাকে না। টাকাতে সম্মান বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, প্রিয় মানুষের হাতে হাত রাখা যায়, পরিবারের খুশি বেড়ে যায়। টাকা টাকা
দিন শেষে সব কিছুরই মোড় ঘুরিয়ে দিতে পারে এই টাকা আছে তো জীবন সুন্দর। ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল। দোকানদার এত সুন্দর ছোট মেয়েটিকে দেখে খুব খুশি হলো। সে তখন একটা চকলেটের বক্স নিয়ে এসে বলল, মামুনি, তুমি এখান থেকে কিছু চকলেট নাও। কিন্তু মেয়েটি নিল না। দোকানদার এতে ভীষণ অবাক হয়ে গেল। এত ছোট একটা মেয়ে, কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না? তাই সে তাকে আবার নিতে বলল। এবার মেয়েটার মাও শুনতে পেল এবং বলল, তুমি চকলেট নিতে পারো আম্মু। এরপরে মেয়েটি নিল না। সে যখন নিজে থেকে নিচ্ছিলই না, তখন সেই দোকানদার নিজেই তার হাত দিয়ে চকলেট তুলে সে মেয়েটিকে দিল। এবার মেয়েটি চকলেট নিল এবং তার 2 হাত ভর্তি চকলেট পেয়ে খুব খুশি হলো। বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস করলো, যখন দোকানদার আঙ্কেল তোমাকে চকলেট নিতে বলল, তখন নিলে না কেন আম্মু? আপনি কি ধারণা করতে পারেন মেয়েটি কি উত্তর দিয়েছিল? সে বলল, আম্মু, আমার হাত অনেক ছোট, তাই আমি যদি চকলেট নিতাম তবে খুব কম নিতে পারতাম, কিন্তু আঙ্কেল যখন দিল তখন সে তার বড় বড় হাত দিয়ে দিল, তাই দেখো আমি কত বেশি চকলেট পেলাম। এই ছোট্ট গল্পের শিক্ষা হলো, আমরা যখন পৃথিবীতে কিছু নেই তখন খুব কমই নিতে পারি, কিন্তু যখন আমাদের ভালো কাজের প্রতিদানে রব আমাদের কিছু দেন, তখন এত বেশি পরিমাণে দেন যে আমরা চিন্তা করতে পারি না। তাই আমরা যেন সবসময় রবের ওপর ভরসা করে চলি। বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের দুর্বলতা প্রকাশ করে। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু একবার কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনই ভুলতে পারবে না। কাউকে কষ্ট দেওয়ার পর আপনার মন যদি অনুতপ্ত হয়, অপরদিকে মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষণ খারাপ লাগে, মানুষটার কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে হয়, তাহলে বুঝবেন আপনার খুব সুন্দর একটা মন আছে। আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি। তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি রব সবসময় উত্তম জিনিস দেন। নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ, বাবার পরিচয়ে পরিচিত মধ্যম পুরুষ, স্ত্রীর পরিচয়ে পরিচিত অধম পুরুষ, শ্বশুরের পরিচয়ে পরিচিত কাপুরুষ, সন্তানের পরিচয়ে পরিচিত সৌভাগ্যবান মানুষ। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো? কাউকে ভালো লাগলে তার চেয়ে আরও সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব। আর ভালোবাসা মানে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও এই একজনই আবদ্ধ থেকে যাওয়া। কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে, কিন্তু কখনোই ছেড়ে যাবে না। যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। লাইফে হাজার হাজার মানুষ থাকার দরকার নেই, এমন কিছু মানুষ থাকুক যাদের কারণে বারবার মনে পড়বে, এরা আছে বলেই আমি ভালো আছি, এরা আছে বলেই আমার জীবন এত সুন্দর। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা। সারা জীবনও তারা কারো আপন হতে পারে না, তাদের কেউই বোঝে না, তাদের সব থেকেও আসলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না। তারা একা আসে, একা ঘুরে, একাই থাকে, একাই চলে যায়। কাউকে ছোট করতে পারলে এক ধরনের বিকৃত আনন্দ পাওয়া যায়। এই আনন্দ থেকে স্বেচ্ছায় যারা দূরে থাকেন তারাই হয়তো সত্যিকারের মানুষ। ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন তবে একই ভুল আবার করবেন। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ভুলে আঘাত ও আফসোস দুটোই বেশি হবে। 10টা প্রশংসা মানুষকে যতটা উৎসাহী করে, একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে। মানতে কষ্ট হলেও সত্য, অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। কখনো অহংকার করতে নেই,
রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। ঘুম তো হারামের টাকায়ও আসে, কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে। দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বরং বদলাতে শেখায়। খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো। সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না প্রিয়। একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো। বর্তমান যুগে বিয়ের পরে পৃথিবীর পরিবর্তন দূরের কথা, টিভির চ্যানেল পরিবর্তন করতে পারবে না। মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করার চেষ্টা করুন, কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন, কাল হয়তো সে আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে। যে ছেড়ে যাওয়ার সে যাবেই, পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না। মেয়েরা স্বামীকে দুটি প্রশ্নের উত্তর কখনো দেয় না। নাম্বার 1, তার আগে প্রেম ছিল কি না। নাম্বার 2, তার বাবার বাড়ির গোপন কথা। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। আপনি ভালো কিছু করা থেকে বঞ্চিত হলে কষ্ট পাবেন না। এই বঞ্চিত হওয়াটা হয়তো আপনাকে জীবনে আরও বড় কিছু করার প্রেরণা ও কৌশল শেখাবে। মানুষ কালো পোশাক, কালো জিনিস ভীষণ পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না। এখনকার সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, সম্পর্ক শেষ হয় ব্লকে। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না। কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায়। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার। আজ নিজের পায়ে যা দেখছি সেটি বাস্তবতা। দুষ্টু লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুইটা কখনো পুরোপুরি পরিষ্কার হয় না, ভেতরে ময়লা থেকেই যায়। স্যার বলল, রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছ? হ্যাঁ স্যার, পড়েছি। এরপর স্যার বলল, কি শিক্ষা নিতে পারি আমরা এ গল্প থেকে? যতদিন আমরা মিথ্যে কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, কিন্তু যেদিন থেকে সত্য কথা বলা শুরু করব, লোক আমাদের ধারের কাছেও আসবে না। ভুল তো মানুষই করে, আর যারা বলে আমি কখনো ভুল করি না, তারা মানুষই নয়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না, শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাইলেই হবে। সময় একদিন সব কিছুর উত্তর দিয়ে দেবে। রব মনের কথাগুলো তুমি জানো, আমার স্বপ্নগুলো পূরণ করে দিও। চেয়েছিলাম ভালোবাসতে, কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। সবথেকে কাছের মানুষ যাদের ভেবেছি তারা আঘাতগুলো গভীরভাবে দিয়েছে। সময় খারাপ গেলে সাদা কাপড়েও রং ওঠে। মানুষ খুব সহজে বদলে যায়, কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো ফিরে পাওয়া যায় না। নিজের উঁচুতে কাউকে দেখে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাত্রে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউই হতে পারে না। রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে এটাও বলে, আসলে কেউ তা করতে পারে না। রাগের সময় মূলত মানুষ উল্টাপাল্টাই বলে। রাগের সময় যে উল্টাপাল্টা বলে, রাগ শেষে সে সব থেকে বেশি কষ্ট পায়। দুনিয়াতে সঙ্গ দেওয়ার মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব।
স্বামী ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর কাছে যে কথাটি শুনতে চায়। প্রথমেই রয়েছে স্ত্রীর কাছ থেকে তোমায় বড্ড ভালোবাসি শুনতে চাওয়া তীব্র আকাঙ্ক্ষা। দৈনন্দিন কাজের চাপে অধিকাংশ স্ত্রীরা তাদের লাইফ পার্টনারকে আই লাভ ইউ টুকু বলারও সময় পান না, অথচ এই তিনটি শব্দই কিন্তু পার্টনারের দাম্পত্যের মরা গাঙ্গে নতুন জোয়ার এনে দিতে পারে। স্ত্রীকে বাড়ির কোনো কাজে সাহায্য করলে সে বিষয়ে খানিকটা প্রশংসা শুনতে চান পুরুষরা। শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে স্ত্রীরা তার স্বামীকে তাতে জড়িয়ে ফেলুক, এটা খুবই অপছন্দ পুরুষদের। একদিকে মা, অন্যদিকে স্ত্রী, এই দুইয়ের দ্বন্দ্বের মধ্যে পড়তে চান না তারা। বন্ধু চেনা যায় পরীক্ষার হলে, আর ফ্যামিলি চেনা যায় রেজাল্টের পরে। জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ। সেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহে, কেউ অভিনয় দেখে। অভিমান বা রাগ করে শুধু ফেসবুকে ব্লক করা যায়, মন থেকে নয়। যে তোমার চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। বাবা গরিব হলেই বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। যে তিনটি কাজে ঘর থেকে শান্তি উঠে যায়: নাম্বার 1, মিথ্যা কথা বললে। নাম্বার 2, স্বামী স্ত্রীর কথা বা স্ত্রী স্বামীর কথা মনোযোগ দিয়ে না শুনলে। নাম্বার 3, স্বামী স্ত্রীর আয়ের ওপর সন্তুষ্ট না থাকলে। মানুষটি যদি সঠিক হয় তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায়, কিন্তু মানুষটি যদি ভুল হয় তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে রব আমাদের কাছ থেকে এমন কিছু কেড়ে নেয় যেটা আমরা কল্পনাও করিনি কোনো দিন। আবার কখনো কখনো এমন কিছু দেয় যেটা পাবার কথা ভাবিনি কোনো দিন। মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয়, আর উচ্ছৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জড়াতে চায়। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না। ভুল করেছ কিন্তু জানে না, সে অজ্ঞানী। ভুল করেছে কিন্তু জানে, কিন্তু মানে না, সে অহংকারী। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে নেয়, মানুষের তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য। ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু বানাতে পারে। সত্যবাদীরা সবচেয়ে বেশি ঘৃণিত হয়। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা আপনি থেকেই চলে আসে। ঠিক তেমনি যখনই আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজে থেকে আমাদের গুণগান করতে শুরু করে দেয়। রবের থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখী থাকো, কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। কাঁদলেই কাঁদতে হবে, প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই শ্রেয়। কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে চলে যেতে হয়। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা
সত্যি লিখে প্রকাশ করা যায় না। হারাতে হারাতে, ঠকতে ঠকতে একদিন জিতে যাব। অভিমানটা সবার ওপর আসে না। থাকলে কাছে কে আর বোঝে, হারিয়ে গেলে তবেই খোঁজে। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। অবশ্যই অপেক্ষা করা উচিত, তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না, আর ঠিক সেই কারণেই তারা কষ্টও পায় একটু বেশি। গুরুত্ব দেবে যত, মানুষ সস্তা ভাববে তত। চোখটা বড়ই স্বার্থপর, নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা। সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। সফল হলে সবাই আসে, আর ব্যর্থতায় শুধু বাবা মা পাশে। বাবা মায়ের জন্য ব্যয় করাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। কেউ একজন বলেছিল, তোমার এত দুঃখ আর কষ্ট কেন? আমি হেসে উত্তর দিয়েছিলাম, মানুষ চিনতে পারি না বলেই আমার এত দুঃখ আর কষ্ট। হতেই পারি খুব সাধারণ, সবার সাথে মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা বা দুর্বল নই। ভদ্রতাটা মা বাবার দেয়া শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারি। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমায় যদি না করতে পারো, তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজে সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে, যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলো সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটা সুখ মানুষকে কখনই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারপর একটা ওসিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো। ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনা করতে পারবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকে শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না,
রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার, কেবল তার সাথে তার উপরে রাগ করা যায়। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিতে নামতে পারবেন না। রব বলেন, অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয়, সে মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি, আরও প্রিয় হয়ে গেছে। তিতা হলেও সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে। সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোঁকায় শেষ হয় না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে, আঘাত তত বড় হবেই। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি বাধা, আর দ্বিতীয়টা বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোনো এক স্টেশনে থামবে, সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। ধনী হতে টাকা লাগে না, লাগে শুধু পরিশ্রম। বদনাম করার মতো মানুষ, লক্ষ্য পূরণের জেদ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যখন কার প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। একদিন টুপ করে মরে যাব, টিপ টিপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে। ছাতা ধরার মানুষ থাকবে না, আহারে জীবন। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল সেই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক বেশি ভালো থাকবেন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক বেশি দামি। যেটা নিয়ে মানুষের মনে সব সময় হারানোর ভয় থাকে, সেটা সবার আগে হারিয়ে যায়। জুতা যতই দামি হোক, তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়। টুপি যত সস্তাই হোক, তা কিন্তু মাথায় ব্যবহার হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কুটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের।
কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সংসারের বোঝাটা না মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুবই নির্মম, খুব কষ্টের। রূপে কি আসে যায়, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে। তাদেরকে আপনি ভালোবাসেন, তারা আপনার আপন মানুষ। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারাই গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। মেলোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, ওদের ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি আছি তো, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর। এমন 4টি বস্তু আছে যার অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র, আগুন এবং শত্রুতা। মনে রেখো, আজকের দিনটাই তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না। না পাওয়াও এক ধরনের পাওয়াই। এই যে তোমাকে পেলাম না, কিন্তু সারা জীবন পেতে চাইব, এইটা কি একরকম ভালোবাসা না? বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। প্রতিটি মানুষ একদিন ছোট হয়ে যেতে চায় যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। প্রচণ্ডভাবে ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর। এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে। সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি, তবে সেখান থেকে আর পিছনে ফিরে তাকানো যায় না, আবার সামনের দিকে অগ্রসর হওয়াও যায় না। ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো। সবই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কাউকেই ছোট করে দেখা উচিত নয়। একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয়, আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। কতটা খারাপ লাগে তা না যখন আপনাকে কেউ মিথ্যা বলে, কিন্তু আপনি সত্যিটা জানেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়েরই কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। জীবন্ত লাশের আরেক নাম ডিভোর্সি। তাই ডিভোর্সের আগে সিদ্ধান্ত নিন, ভাবুন, পরে নয়। মানুষের মিথ্যে হাসিটাও কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কষ্ট লুকাতে পারে। প্রতিটা মানুষের জীবনেই একটি করে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে, যার কারণে প্রতিনিয়ত মানুষ আড়ালে কাঁদে। স্যাক্রিফাইস করতে না পারলে কোনো সম্পর্কই খুব বেশি স্থায়ী হয় না। সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও সম্পর্কটা শেষ পর্যন্ত টিকে রাখা উচিত। যাহাকে কিঞ্চিত ভালোবাসিয়াছি তাহাকে নাহি করিতে পারি ঘৃণা, আঘাত দিয়েছে মোড়ে, ক্ষততে দিয়েছে ব্যথা, সারিয়েছে মোড়ে, ফিরিয়া দেখিনি কবু হেতা, তবু তাহারই মনে পড়ে নির্জন নিশীথে, আহা কি পেলুম তাহার মাঝে। ছেলেরা সব কিছু করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না। মেয়েরা সব ভুলতে পারে না কিন্তু ক্ষমা করার শক্তিটা রাখে। অনেকগুলো অনুভূতি লিখে আবার ব্যাক স্পেসে মুছে ফেলার নামই অভিযোগ, যা কখনো তুমি পর্যন্ত পৌঁছায় না। পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। পিতার মৃত্যু শোকও মানুষ একদিন ভুলে যায়, কিন্তু পৈতৃক সম্পদ হারানোর শোক
কোনো দিন ভুলতে পারে না। মাঝে মাঝে রাত হলে এমন লাগে কেন, মনে হয় বুকের ভিতরটা হঠাৎ শূন্য হয়ে যায়। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়ে আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য কাছে রেখে দেয়। সময় এমনও হয়, যে বয়সটা সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা ছিল, সে আপনার সেই বয়সটা একটা সময় আজ সবচেয়ে বেশি কষ্টে কাটছে। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। একই জোকস পড়লে বারবার হাসি না আসলেও একই দুঃখকে কেন্দ্র করে বারবার কষ্ট কেন হয়? কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোনো হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। জীবন কার জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তখন খুব বেশি কষ্ট হয়। সেই কষ্টটা না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে, যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। একজন জিজ্ঞেস করলো, ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে তাহলে দোয়ার দ্বারা কী লাভ হবে? আমি উত্তর দিলাম, জানা নেই, হয়তো ভাগ্যের মধ্যে এটা লেখা আছে যে যা পাবে দোয়া করার দ্বারাই পাবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। ধরে রাখা এবং যেতে দেয়া উভয়ের মধ্যেই ভালোবাসা রয়েছে। সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। প্রতিটি গল্পের সূচনা সুন্দরী হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবু জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে, অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এতটাই ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকে পড়ে যেতে যায় না, সেই রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে? ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, ঠিক তেমনই শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বাবার বয়স হয়েছে কিন্তু ছুটি হয়নি। আজ যে তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। সুন্দরবনের মানুষগুলোর জীবনে কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায়। মিডল ক্লাস জীবনটাই এক অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতা ফেটে যায়, জুতা কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ফেটে যায়, আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায়। নদী কখনই পেছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবনে সফল হবে। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসতে বিশ্বাস, বন্ধুত্বে গুরুত্ব। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির ওপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, অশান্তির ওপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কারো মিষ্টি মধুর কথায়
অল্পতেই নিজেকে জড়িও না, কারণ সবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে হৃদয়ে। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যে বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। একদিন আমরা একা একাই ভালো থাকবো, একা একাই বৃষ্টিতে ভিজবো আনমনে, নদীর পাড়ে সূর্যের ডুবে যাওয়া দেখব, আর সন্ধ্যার পর বালুচরে একা একাই হাঁটবো, হাতের আঙ্গুলের ফাঁকে অন্য কারো আঙ্গুলের শূন্যতা বোধ কেউ জানবে না। সেদিন আমরা একা থাকার নাম দেব ভালো থাকা। আমরা নিজের সাথে নিজে কথা বলা শিখে যাব, নিজেই হব নিজের প্রিয়জন, কাছের মানুষ। আমাদের ভালোবাসার কাঠ গোলাপেরা আর আমাদের ভিনদেশি তারা, তারা এক রাতের আকাশে ভালো থাকবে, খুব ভালো থাকবে সেদিন। যতই কঠিন সময় আসুক, কখনো হেরে যাওয়ার আগে হতাশ হতে নেই। যেখানে হার নেই সেখানে জয়েরও স্বাদ পাওয়া যায় না। একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল। একটা সময় পর তুমি নিজে চুপ হয়ে যাবে, হয় তুমি ভালো থাকতে, না হয় অন্যকে ভালো রাখতে। সব ব্যথাই দিনে কমে যায়, রাতে বাড়ে। একটা কঠিন টাইপের মানুষ হতে শিখুন, মনের মধ্যে জেদ তৈরি করুন, এইভাবে নিজেকে কষ্ট দিয়েন না। যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলার ইচ্ছে হয়, এই ইচ্ছাটাই বিপজ্জনক। কথা বলা মানে মায়া বাড়ানো। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। বন্ধু মানে সুখের সাথী, বন্ধু মানে রাগ, বন্ধু মানে দুঃখ সুখের সমান সমান ভাগ, বন্ধু মানে হালকা হেসে চোখের কোণের জল, বন্ধু মানে মনে পড়লে একটা ছোট কল। দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত। নাম্বার 2, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবাসে, অন্য কারোর সাথে সংসার করতে হয়। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী। একটা নির্দিষ্ট বয়সের পর সবারই বোধ হয় এইরকম হয়, বারবার আকাশের দিকে দৃষ্টি যায়। মায়া কাটাতে শিখে নিতে পারলেই জীবন সুন্দর। কারো মায়া জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। যদি মানুষটা সঠিক না হয়, একবার কারো মায়া জড়িয়ে গেলে সেই মায়া কাটিয়ে ওঠা কতটা কষ্টকর তা সেই মানুষটা ফেস করে যে জানে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। ছেলেমেয়েদের সামনে ঝগড়া করবেন না, পিতামাতার জন্য এটি একটি দরকারি বার্তা। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয়, তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র, কারণ একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতা শিক্ষা দিতে পারে। সাকসেসফুল হতে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস, প্রচণ্ড জেদ, আর কারো নির্মমভাবে ছেড়ে যাওয়া। ব্যাস, তোমার যা নিশ্চিত। জানেন কি, বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সবসময় সুন্দর হয় না। এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারে, এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। 1 থেকে 999 পর্যন্ত ইংরেজি বানান লিখতে এ বর্ণটি কোথাও নেই। 1000 লিখতে প্রথম এ বর্ণের ব্যবহার হয়। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে 1000 পর্যন্ত। অতএব নিজের উপর বিশ্বাস রাখুন। সময় ও সুযোগ সবার জীবনেই আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। এদের চিনে রাখুন, এরাই আপনার বড় শত্রু। এদের থেকে সবসময় দূরে থাকবেন। নাম্বার 1, যারা সব সময়ে অভিযোগ করে তাদের থেকে সাবধান। নাম্বার 2, সব বিষয়ে যারা পাণ্ডিত্য করে। নাম্বার 3, প্রচণ্ড লেজি মানুষ। নাম্বার 4, প্রচণ্ড রাগী মানুষ। নাম্বার 5, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। ছেলেদের 18 বছর হলে আর কিছু হোক আর না হোক, অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে,
আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন।